আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আছি আমাদের ফেসবুকে ভাইরাল নাইমের কাছে, যিনি সাম্প্রতিক বনানীতে আগুন লাগা দুর্ঘটনায় তার যে মর্মান্তিক কাজকর্ম দিয়ে সবার মনকে জয় করে নিয়েছে। এখন আমরা আছি করার বস্তিতে নাইমের পাশে। আচ্ছা নাইম, তুমি কিভাবে জানতে পারলা যে বনানীতে আগুন লেগেছে? আমার মার কাছে জানছি। তোমার আম্মু কি তোমাকে বলেছিল যে ওইখানে আগুন লেগেছে, তুই যা যা মানুষদের হেল্প কর? ওটা বলে না, টিভিতে আছে, তুমি টিভিতে ছাড়তে বলে। আচ্ছা, যখন তুমি ওইখান পর্যন্ত আগুনের স্থান পর্যন্ত কিভাবে পৌঁছালো? মায়ের কাছে যাওয়ার পর ওখান থেকে হেলিকপ্টার উঠছিল, তখন আমি হেলিকপ্টারের পিছনে গেলাম, যাওয়ার পর ওখানে পৌঁছলাম। আচ্ছা, আমি শুনতে পারলাম তোমার সাথে একটা তোমার ভাইয়া ছিল, মহিন ভাই। তুমি মহিন ভাইয়ের সাথে গিয়েছিলা? জি না, আমি একাই। তুমি একাই গিয়েছিলা? আচ্ছা, ওইখানে গিয়ে তুমি দেখতে পারলা যে ফায়ার সার্ভিস লোকেরা কাজ করছে, তারপরে সবাই দৌড়াদৌড়ি করছে এবং একটা পাইপ ফাটাও দেখতে পেরেছিলাম। জি। তখন তখন কি ওই পাইপটা তোমার কেন মনে হয়েছে যে ওই পাইপটাকে পলিথিন দিয়ে জোড়া লাগাই? আমার মনে হলো ওই পাইপটা যদি ফাটা থাকে তাহলে অনেক পানি বেড়ে যাবে, তা পানিটা অনেক নষ্ট হবে, সেজন্য ওই পানিটা যেন আগুন নেভাতে সাহায্য করে, সেজন্য। আচ্ছা, ইতিমধ্যে তোমার কাছে অনেকজন এসে ইন্টারভিউ নিয়েছে। আচ্ছা, তোমার এই ইন্টারভিউ দিতে কি বিরক্ত বোধ হয়েছে? নিজে বিক্রি হয় নাই, তা সব ঘুরে দিতে দিচ্ছি। মানে তোমার ভালোই লেগেছে যে অনেক মানুষ আসতেছে তোমার কাছে, অনেকজন অনেক কথা বলতেছে তোমার কাছে। শোনা আছে সারাদিন তোমাদের বাসায় খুব ভিড় ছিল, এখনো ভিড় আছে। তুমি কি চাও আরো বিগত 3-4 দিন এরকম ভিড় থাক? মানুষ যদি আসা যাওয়া করে চলতে হবে। আর তাহলে হয় মানে তোমার কোনো সমস্যা নেই। না। আর আর যে হচ্ছে তোমার যে একটা আশা পুলিশ অফিসার হবার, এখন এখন তোমাকে যদি বলা হয় তুমি পাইলট হও, প্লেন চালাবা, তুমি কি পাইলট হবা নাকি পুলিশ অফিসারে থাকবে? পুলিশ অফিসারই থাকবে। পুলিশ অফিসারে থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা অনেক কিছু অনেক শুনতে পাচ্ছি যে অনেক অনেক জায়গা থেকে অনেক অনুদান আসতেছে, অনেক সংস্থা তোমাদেরকে অনেক সাহায্য করবে, আরো অনেক কিছু শোনা যাচ্ছে। এগুলো কি আসলে সত্যি? সেটা জানি না ঠিকভাবে। ঠিকভাবে জানো না? আচ্ছা, তোমার জানা মতে এই পর্যন্ত যে কি পেয়েছো? এখনো কিছু পাইনি, আমাদের সামনে পাবো কিনা সেটা বলা যায় না। আচ্ছা, দর্শক আপনারা দেখলেন যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা উঠে এসেছে যে আমরা যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রামে যা দেখছি যে ভাইরাল নাইনকে এগুলি পাবে, কিন্তু এগুলি কিন্তু আশঙ্কাজনক এবং এগুলি আশ্বাস। আমরা সবার কাছে অনুরোধ করবো যে যে যেটা বলছেন দিবে কিংবা দেওয়ার আশ্বাস দিয়েছে তার সেটা যেন তাদের হাত পর্যন্ত পৌঁছায়। আমরা এটা সমস্ত জনগণের কাছে অনুরোধ জানাবো। আচ্ছা নাইম, আন্টি আপনি একটু আসবেন, আপনার সাথে 2 মিনিট কথা বলবো। নাইমের মাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ক্যামেরার ফ্রেমে, উনি এখন আসবেন। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? জি, আমরা দেখতে পেলাম যে একজন আমেরিকার এক প্রবাসী, উনি $5000 নাইমকে পুরস্কার দিয়েছে। এটা কি আসলে সত্যি? তারা বলে গেছে হাতে পান। আশ্বাসটা কিরকম দিয়েছে? কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিংবা কোনো কিছু এরকম কিছু বলেছে? এখনো কিছুই বলেনি। আর আর তারপরে হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি নাইমকে এবং নাইমের বোনকে নিয়ে জীবনে অনেক কষ্ট করেছেন। এখন কি আপনি মনে করছেন যে কষ্টের কি দিন শেষ, নাকি আবার আগের মতো আগের জীবনে ফিরে যাবে? আমি একটা কাজ করি, বাসার কাজ করি, মাসে 4000 টাকা পাই, তাও চলতে খুব কষ্ট হয়, হিমশিম হয়ে যায়। কিন্তু সরকার হতে সরকার হাত বাড়ায় দেয়, হয়তো সামনে আমি হয়তো এখন যে কষ্ট করি ওই কষ্ট হয়তো আমার থাকবে। আমরা অন্যান্য ভিডিওতে দেখতে পেয়েছি যে নাইমের আব্বু আসছিল। তো নাইমের আব্বু এসে কি বলেছে, যে গর্ববোধ করে কিনা? সেটা লাইনের কাছ থেকে জানতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা এই প্রশ্ন নাইমের কাছে করবো। আর যে অর্থ, যে আর কি কি আশ্বাস পেয়েছেন, যে আর কি কি পাবেন আশ্বাস? অনেক আশ্বাস দেয়, কিন্তু সবাই আশ্বাস দিয়ে চলে যায়, এখনো আশ্বাসের ফলাফল আমরা এখনো পাইনি। আশ্বাসগুলি কি কি? আমরা তো শুধু যে জানতে পেরেছি $4 লক্ষ, $5,000 আর কি বাংলাদেশি টাকা তৈরি করা হয়, $4 লক্ষ। এছাড়া আর কি কি আশ্বাস পেয়েছে? অনেক
যে স্কুল থেকে কেউ স্কুলে সহযোগিতা করবে, কেউ বলছে নাইমের দায়িত্ব নেবে, কিন্তু সবাই এরকম অনেক কথাই বলে, কিন্তু বইরা যায়, যাওয়ার পরে তারা ভিডিও করে ছবি তুলে নেয়, নিয়ে চলে যাবে, তারা কোনো খোঁজ খবর নেই। আমরা যদি এরকম কোনো ভাই করে থাকেন, মিথ্যা আশ্বাস দিয়ে থাকেন কিংবা যদি প্রতারণার চেষ্টা করে থাকেন, এগুলি করবেন না। আপনার একটি কথা দ্বারা একটা মানুষ কিন্তু অনেক স্বপ্ন দেখে এবং ওই স্বপ্নগুলি সে বলতে শুরু করে, আর ধীরে ধীরে যদি দেখে যে ওরকম কিছুই না, আসলে তার দিলটা ভেঙে যায়। আমরা এটা অনুরোধ করবো। আচ্ছা, তোমার আপু তোমাকে কি বলছে? আব্বু বলতে টাকা লোভে সে এখন আস্তে আস্তে মনে দিতেছে টাকা লোভে। তোমার আপু টাকা লোভে আসতেছে। আচ্ছা, এখন তুমি এটা খারাপ মনে করো না? জি, কারণ হচ্ছে যখন তোমার খারাপ সময় ছিল তখন তোমার আব্বু তোমার পাশে ছিল না, হয়তো আজকে ভালো সময় আসছে দেখে তোমার আব্বু তোমাদের কাছে আসছে, এরকম ভাবো তুমি? জি। আচ্ছা, আর আরো আমরা দেখেছি তোমার নাকি মিষ্টি খাইয়ে দিচ্ছে, তখন তোমার কিরকম অনুভব হয়েছে? ভালোই লাগছে, ভালো লাগছে। কিন্তু আমি তখন আপনাদের বিশ্বাস করিনি। বিশেষ করে কালকে আমাকে তুলে গেল তার বাসায়, শুনে তারপর ইন্টারভিউ নেব। তো নাইম, এই এই সকল মানুষকে তুমি কিছু বলবা যারা তোমাকে এই আশ্বাসগুলি দিয়েছে যে এটা দিবে? আমি সকলকে বলতে চাই, তারা যদি এরকম কিছু দেখে তারা যেন সাহায্য করতে হাত বেরিয়ে দেয়। অবশ্যই অবশ্যই, মানুষ মানুষের জন্য। জি, মানুষ যদি মানুষের প্রেরণা যদি না থাকে, কে থাকবে? কে থাকবে? গরু ছাগলটা এসে হেল্প করবে, আমাদেরই করতে হবে। আচ্ছা, তাহলে গরু ছাগলও বুঝে মানুষের কিরকম বিপদ আশঙ্কা থাকলে তারাও বুঝে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট নাইবার কিন্তু সেন্স অফ হিউমার কিংবা কমন সেন্স কিংবা যদি আমরা বাংলাতে বলি সাধারণ জ্ঞান খুবই ভালো। আমরা চাই তার একটা উন্নতি ভবিষ্যৎ, আমরা চাই সে যেন বাংলাদেশে খুব ভালো একটি পর্যায়ে যেতে পারে। তাকে এতটুকু বয়সে যা করেছে তা অতুলনীয় এবং তা বাংলাদেশের সর্বজনগণের জন্য শিক্ষা, অবশ্যই ছাত্র সমাজের জন্য যারা আজকাল ফোন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ইউটিউব নিয়ে ব্যস্ত। আর এখান থেকে আমরা সাইন অফ করছি ফানি মাসালা টিভি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো আলবিদা নাইম, টাটা, অ্যান্ড আসসালামু আলাইকুম।